শুভেন্দু অধিকারীর গড়ে আরও চওড়া ফাটল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 500 পরিবারের। পূর্ব মেদিনীপুরের ময়নার গজিনাতে বিজেপিতে ভাঙন। গজিনাতে বিজেপির পঞ্চায়েত সদস্য এখন 8। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই বড়সড় ভাঙন শুভেন্দু অধিকারীর গড়ে এবং সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 500টি পরিবার। এবং বেশ কিছুদিন ধরেই সেখানে পঞ্চায়েতে অনাস্থাও নিয়ে আসা হয়েছিল। পঞ্চায়েতের 2 সদস্য অনাস্থা এনেছিলেন। শুভেন্দু অধিকারীর গড়েই এই বড়সড় ভাঙন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যজিৎ, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই শুভেন্দু অধিকারীর গড়ে একের পর এক ভাঙন দেখা যাচ্ছে। ফের একবার বিজেপি ছেড়ে তৃণমূলে 500টি পরিবার যোগদান করেছে। কেন তাদের এই দল বদল? দেখো বিদ্যা, বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পারদ ক্রমশই কিন্তু চড়ছে। একটা বিশাল পরিমাণ ভাঙন দেখা দিয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নাতে, যেখানে ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল বেশ কিছুদিন পূর্বেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপরেই দেখা গেল যে তার স্ত্রী খুকুরানী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, যার ফলে কিন্তু ময়নার যে গজিনা গ্রাম পঞ্চায়েত, যেটা বিজেপির দখলে ছিল, সেটা কিন্তু পুরোপুরি এবার তৃণমূলের দখলে চলে গেল। কেননা ময়নার বিজেপির ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সংখ্যা ছিল বিজেপির 10 এবং তৃণমূলে ছিল 7। সেইখানে চন্দন মণ্ডলের স্ত্রী সহ আরেকজন বিজেপি সদস্যা তারা যখন ছেড়ে গেলেন, সেক্ষেত্রে সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেল বিজেপি। আর যার ফলে কিন্তু তাদের গ্রাম পঞ্চায়েত কার্যত হাতছাড়া হলো এবং এই পঞ্চায়েত প্রধানের হাত ধরেই প্রায় 500 পরিবার তারা কিন্তু বিজেপি ছাড়লেন। বলা যেতেই পারে যে যে ময়না পূর্ব মেদিনীপুরের অত্যন্ত স্পর্শকাতর জায়গা বলে পরিচিত এবং বিজেপির গড় বলে পরিচিত, কার্যত এই ময়না আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে হাতছাড়া হয়ে যাবে, এমনটাই কিন্তু আশা করছে রাজনৈতিক মহল। অভিজ্ঞতা। ধন্যবাদ সৌম্যজিৎ তোমাকে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।